নমস্কার বন্ধুরা, ইনফো দপ্তর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি ভারত সরকারের কৃষি মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অর্থাৎ AIF সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই প্রকল্পের মাধ্যমে আপনারা কোনো সিকিউরিটি ছাড়াই কৃষিভিত্তিক ব্যবসার জন্য ব্যাংক থেকে লোন নিতে পারবেন, যেমন আটার মিল, রাইস মিল, ভার্মি কম্পোস্ট, কোল্ড স্টোরেজ কিংবা কৃষি সংরক্ষণ, বিপণন প্রক্রিয়া বা প্রক্রিয়াজাতকরণ যে কোনো সংক্রান্ত ক্ষেত্রে আপনারা লোন নিতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে আপনারা সাবসিডিতে এবং কোনো সরকারি কোনো গ্যারান্টার ছাড়া অর্থাৎ কোনো সিকিউরিটি ছাড়াই এখানে আপনারা লোন নিতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমি এই প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ সরল ভাষায় আপনার কাছে তুলে ধরব। আসুন আমরা এক ঝলকে দেখিনি এই ভিডিওতে আমরা কী কী আলোচনা করব। এই প্রকল্পের আবেদন কোথায় করবেন, এই প্রকল্পে আবেদন করতে কী কী নথি বা ডকুমেন্টস লাগবে, আবেদন করার কতদিনের পর আপনারা লোন পাবেন, এই প্রকল্পের কী কী সুবিধা আছে, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে আপনারা লোন পাবেন। আসুন সব কিছু বিস্তারিত দেখে নিই। আপনারা প্রথমে গুগলে AIF অথবা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এই কথা লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখবেন সেখানে প্রবেশ করলে আপনারা আবেদন করতে পারবেন। এই প্রকল্পে ওয়েবসাইটে প্রবেশ করলে উপরে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লেখা থাকবে। এটি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটে আপনারা বেনিফিশিয়ারি কর্নার বলে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলে আপনারা একটা পাবেন রেজিস্ট্রেশন অপশন। সেই রেজিস্ট্রেশন ক্লিক করুন এবং একে একে এখানে লেখা যেগুলো আছে, যেমন নাম, মোবাইল নাম্বার, আধার নাম্বার ইত্যাদি পূর্ণ করে এখানে সাবমিট অপশনে ক্লিক করলে একটি OTP বক্স খুলে যাবে। এই আপনি যে মোবাইল নাম্বারটা এখানে লিখেছেন সেই মোবাইল নাম্বারে একটি OTP যাবে। সেই OTPটা আপনার এখানে OTP সংখ্যাটা পূরণ করে সাবমিটে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর আপনাদের কাছে একটি ইউজার নেম আর পাসওয়ার্ড চলে যাবে। সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পরবর্তীকালে লগ ইন করে আপনাদের যাবতীয় ডিটেলস আবার পূর্ণ করতে হবে। যেমন এখানে আপনি কী ব্যবসা করতে যাচ্ছেন, কত টাকা নিতে যাচ্ছেন, ব্যাংক চুজ কত বছরের জন্য নিতে যাচ্ছেন এবং যাবতীয় তথ্য সেখানে পাবেন। বন্ধুরা, আমি এই ভিডিওতে এই অ্যাপ্লিকেশন করার প্রসেসটি দেখাচ্ছি না, কিন্তু অ্যাপ্লিকেশন করার প্রসেসটি খুবই সোজা। পরবর্তীকালে আমি কোনো ভিডিও করে এই অ্যাপ্লিকেশন করার প্রসেসটি আপনাদের দেখিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি নথি লাগবে। এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের আধার কার্ড, একটি মোবাইল নাম্বার, ব্যাংকের পাসবই, প্যান কার্ড যদি থাকে, আর একটি DPR অর্থাৎ ডিটেলস প্রজেক্ট রিপোর্ট লাগবে। অনেকেই হয়তো DPR এই প্রথমবার শুনলেন, এই নামটি প্রথমবার শুনলেন। DPR এর অর্থ হলো ডিটেলস প্রজেক্ট রিপোর্ট, অর্থাৎ আপনি যে ব্যবসা করতে চান, যে ব্যবসার জন্য ঋণ নিতে চান, সেই ব্যবসার সম্পূর্ণ পরিকল্পনা। এতে উল্লেখ থাকবে ব্যবসার সম্ভাব্য খরচ, আয়, লাভ, কত বছরের জন্য ব্যবসা করবেন বা কত বছরের জন্য লোনটি নেবেন, কীভাবে ব্যবসা পরিচালনা করবেন। সহজভাবে বলতে গেলে ব্যবসার একটি পূর্ণাঙ্গিক আর্থিক পরিকল্পনা হলো DPR। বুঝতে পারলেন বন্ধুরা? এই ডিপিআরটি আপনারা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে তৈরি করতে পারেন অথবা নিজেও তৈরি করতে পারেন, তবে অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে করানোই ভালো। এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পে আপনারা কত টাকা পর্যন্ত লোন পাবেন। এই প্রকল্পে সর্বনিম্ন আপনারা 10,000 টাকা এবং সর্বোচ্চ আপনারা 2 কোটি টাকা পর্যন্ত লোন পাবেন এবং লোনে অ্যাপ্লাই করতে পারেন, বা 2 কোটি টাকা পর্যন্ত যে কোনো ব্যবসা আপনারা করতে পারেন। ঋণটি বিভিন্ন সরকারি অনুমোদিত ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়, যেমন স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, এছাড়া ইউকো ব্যাংক, তাছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইত্যাদি যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে সেই ব্যাংক থেকে এই লোনগুলো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পে সাধারণত ঋণের জন্য আলাদা কোনো জমায়েত বা সিকিউরিটিতে লাগে না। আবেদন করার পর আপনার নথিগুলি যাচাই হবে, এরপর সংশ্লিষ্ট ব্যাংক আপনাকে ফোন করে বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে, প্রয়োজনীয় কাগজ জমা করতে বলবে। সাধারণভাবে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হতে 60 দিন সময় লাগে। এবার আসি এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা। প্রথমত, এই প্রকল্পে আবেদন করলে আপনাকে কোনো রকম সিকিউরিটি দিতে হচ্ছে না। দ্বিতীয়ত, সরকার সুদের ওপর 3% সাবসিডি দেয়, অর্থাৎ ব্যাংক যে সুদ নির্ধারণ করবে সেই সুদের ওপর 3% সাবসিডি আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে। ধরুন ব্যাংক থেকে আপনি ঋণ নিয়েছেন, সেই ঋণের সুদের পরিমাণ 9%।
তাহলে সেখানে 3% সরকার বহন করবে, অর্থাৎ কার্যত আপনাকে 6% সুদ দিতে হবে। তবে মনে রাখবেন, এখানে মূল যে ঋণ অর্থাৎ মূল যে লোন, সেই লোনের ওপর কোনো সাবসিডি দেওয়া হয় না, সুদের ওপর সাবসিডি দেওয়া হয়। বন্ধুরা, আবেদন করার প্রক্রিয়াটি নিয়ে আমি পরে খুব শীঘ্রই একটি ভিডিও বানাবো আলাদা করে। আমি যেহেতু কৃষি দপ্তরে কাজ করি, তাই কাজের সুবাদে আমার ব্লকের অনেকেই আমি এই প্রকল্পে আবেদন করিয়েছি এবং অনেকেই সফলভাবে কৃষি লোন পেয়েছেন এবং তারা ব্যবসা করছেন। তাই আমি চাই আমাদের রাজ্যে আরও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা নিয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলুক। এতে কৃষকরা যে ফসল, যে উৎপাদিত ফসল, তার দাম ভালোভাবে কৃষকরা, এবং ফসল নষ্ট হবে না। কৃষি ও শিল্পভিত্তিক অর্থাৎ কৃষি ও কৃষিভিত্তিক শিল্প, এই দুটোই আমার রাজ্যে, আমাদের দেশে গড়ে উঠবে। গুজরাট, মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যে এই প্রকল্পের সুবিধা নিয়ে অনেক মানুষ সফলভাবে বড় বড় কৃষিভিত্তিক ব্যবসা গড়ে তুলেছেন। আমাদের রাজ্যে মানুষও এই সুযোগ পূর্ণ ব্যবহার করুক, এটাই আমার প্রত্যাশা। ওয়েবসাইটে হু ক্যান অ্যাপ্লাই অপশানে গেলে আপনারা দেখতে পারবেন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। দেখুন, এখানে লেখাই আছে কৃষক, সেলফ হেল্প গ্রুপ, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, কৃষি বিপণন সমবায় বা যে কোনো কৃষিভিত্তিক কোনো সংস্থা, সেটা এফপিও, এফপিসি হতে পারে। এছাড়া ওয়েবসাইটে ইন্টারেস্ট ক্যালকুলেশন এবং স্কিমের ডিটেলস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনাদের যদি আবেদন করতে কোনো রকম অসুবিধা হয়, তাহলে আপনারা ভিডিও কমেন্ট বক্সের নিচে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব আপনাদের। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আপনারা কোনোভাবে উপকৃত হন এই ভিডিও দেখে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে লাইক করবেন বা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাকে আরও তথ্যবহুল অনেক ভিডিও বানাতে সাহায্য করবে বা উৎসাহিত করবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে।